গুড মর্নিং বন্ধুরা। এই দেখো আজকে হচ্ছে লক্ষ্মীবার, তার মানে বৃহস্পতিবার, তাই তো? বৃহস্পতিবারে ঠাকুর বাসন দেখেছো কত? এখন এতগুলো ঠাকুর বাসন মাজতে হবে। সব কাজ হয়ে গেছে, বাসি কাজ। এখন লাস্টে চলে এসেছি এই যে বাসন মাজতে। আর গাছ থেকে পেরে নিলাম দুটো লেবু। লেবু দিয়ে মাজলে পুরো ঝকঝকে চকচকে হয়ে যাবে, বুঝেছো? এখন বাসন কটা মাজবো, মেজে তারপরে যাবো ফুল তুলতে। তো দেখলাম পিতলের বাসন কতগুলো, তার মধ্যে অর্ধেক বাসন মেজে ফেলেছি, বুঝেছো? মেজে ভাবলাম বাসন কটা ধুয়ে ফেলি, নালে লাল লাল ছোপ ছোপ দাগ হয়ে যাবে। অ্যাকচুয়ালি তেঁতুল, এই যে লেবু, এগুলো দিয়ে মাজলে এরকম ছোপ ছোপ দাগ হয়ে যায়, জানো? আমি শুনেছি যে পিতলের বাসন মাজার মধ্যে এই পাউডার পাওয়া যায়, সেই পাউডারটার নাম হচ্ছে পিতম্বরী। তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো পিতলের বাসনের জন্য সত্যি কোনো পাউডার পাওয়া যায় নাকি, তাহলে আমি কিনে নিয়ে আসবো। আচ্ছা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি, মোটামুটি সবাই সুস্থ আছি। কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। আমি জানাই আমার ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আজকে সারাদিনের জার্নিটা দেখতে থাকো। কী করি, ঘুম থেকে উঠেই তো আগে বাসি কাজ, ঠাকুর বাসন মাজা। কেন বৃহস্পতিবারে প্রচণ্ড কাজ থাকে। আর অ্যাকচুয়ালি কিন্তু ছেলের পরীক্ষা শেষ, সেখান থেকে আমি ছুটি আছি স্কুল যাওয়ার সময়। কেন স্কুল যাওয়ার সময় প্রচণ্ড তাড়াহুড়া লাগে। বন্ধুরা, এই দেখো ঠাকুর বাসন মাজা কমপ্লিট, বুঝেছো? এখন যাব হচ্ছে ফুল কুড়াতে। এগুলো এখানেই থাক, ফুলের সাজিটা নিই, এই বাটিটা নিয়ে যে ছাদে উঠি ফুল নিয়ে আসি, শিউলি ফুল। আর ভিডিও আপলোড দিতে হবে এখনই, ততক্ষণ একটু চার্জ হয়ে নি ফোনটায়, না চার্জ নেই, বুঝেছো? আমাদের সঙ্গে থেকো। হ্যাঁ, ওই যে শীতলা মন্দিরে উনি ডেকে নিয়ে আসো। এই দেখো এতগুলো ফুল পেয়েছি, আর এখানে আছে বেলপাতা, তুলসী পাতা, দুব্ব, আর হচ্ছে পান। এগুলো সব কুড়াই, বুঝেছো? কিনে নিয়ে আসি না। একটা আমের পল্লব পাততে হবে, যাই। এ দেখো পরের কাজ হচ্ছে এই যে জামা প্যান্ট কটা ভিজানো, অল্প কটা আছে। যে গামলাটা নিই, জামা প্যান্ট কটা ভিজিয়ে এখন কাচবো না, পরে কাচবো। হচ্ছে মুখ দাঁতটা মাজি, বুঝেছো? মেজে নিয়ে চা করি, চা খাই, তারপরে কাচবো। একটু ভিজলে পরে ভালো পরিষ্কার হয়, বুঝেছো? ও ভিডিও আপলোড দিতে হবে, তো ভিডিওটা আপলোড দিয়ে নিই। কালকে রাত 1টা অবধি ভিডিও এডিট করে তারপরে শুয়েছি। একটা ফোন তো অসুবিধা হয় খুব। ও আমার বর যদি ফোন দেখে তখন আমার ভিডিও এডিট করতে খুব অনেক সময় লাগে। আচ্ছা, আমি বলো সেজে গেছি। মাছ রাখা হলো, রুই মাছ। বেশি বড় বড় পিস করবো না, হ্যাঁ? আর কি কি আছে? পাবদা আছে। হ্যাঁ, তাদের সাথে কথা বলে নেবা। না বললে কি আর আন্দাজ দেখা যায়? না, এই দেখো এখনো কাজ কলপাটটা রোদ্দুর পড়ুক, তারপরে এদিকে মাছ রাখলাম। মাছ, এই বড় মাছ তুমি বঠিয়ে আনতে পারো না? আমি বড় মাছ বেশি না, ওটা না পেয়ে নিচ্ছি মাছ, কি করবো? ঠিক আছে, এবারে বড় মাছকে আমরা কাটতে পারি ভালো, ছোট মাছ হলো ঠিক আছে, বড় মাছ কাটতে অসুবিধা হয় না আমাদের হাতে। মাছটা কাটা হয়ে গেল, এবার মাছটা একবারে ধুয়ে ঘরে নিয়ে যায়, বুঝেছো? তারপরে যে এইখানটা আবার পরিষ্কার করতে হবে। মাছটা ভালো করে ধুই। এই দেখো মাছ তো রাখলাম সকালে, রাখার পরে যে ধুলাম, ধুয়ে ফ্রিজে ধুয়ে আসলাম। আর ওইদিকে ফেনা ভাত, আলু সিদ্ধ বসিয়ে আসলাম। আর আমি তোমাদের সাথে তখন সত্যি কথা বলছিলাম, আমার ছেলে এত পরিমাণে টিভির আওয়াজ দিয়েছে, এই জন্য এখন আমার ভয় যে তোমাদের সাথে কথা বলতে হচ্ছে। আর ওইদিকে সেরকম কিছু রান্না করবো না আজকে, বুঝেছো? আজকে শুধু ফুলকপি দিয়ে
আলু দিয়ে মাছের ঝোলটা করব। আর ওরা টিভি দেখছে, আর অনেক দিন পরে মাল করব, বুঝেছো? মালের চাপ টাপ নাই। তারপরে 10 প্যাকেট মাল নেওয়া হয়েছে, 10 প্যাকেট মতন নিয়েছি। বসে থেকে কি করবো বলো, যেটুকুনি হয় সেটুকুনি আগাবে। এবার মালিক আসনি কাল নিক, সে তো মাল নেবেই ঠিক, যেদিন হোক পয়সাটা তো পাওয়া যাবে না, তাই তো বন্ধুরা? এদিকে এই মালগুলো সব গুছাবো, গুছিয়ে ঘরটা একটু গুছাতে হবে। ঘর দর তো মোছা হয়ে গেছে, আর ওইদিকে তো আমি ভাত বসিয়ে এসেছি। ভাতটা হতে হতে এই মালগুলো গুছানো হয়ে যাবে। আর বলো তো কি বন্ধুরা, আমার একটু ঠান্ডা লেগেছে না, এই জন্য আমার গলাটা একটু ভারী ভারী লাগছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, বুঝেছো? সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে সারাদিন কি করি। আবার পরে আসছি, তাড়াতাড়ি করে মালগুলো তোমাদের তখন তো বললাম ভাত বসিয়েছি, এই দেখো ফেনা ভাতটা হয়ে গেছে, এখন নামাবো। আলু সিদ্ধগুলো নামিয়ে রেখেছি, আর এইদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তারপরে দেখো কতগুলো বাসি তরকারি ছিল, সব জাল দিলাম। ডাল, পালং শাক, তারপরে ভোলা মাছ, তারপরে লাউ ঘন্ট, তারপরে যে মাছটা হচ্ছে ধুয়ে নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন হচ্ছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন মাছগুলো সব ভেজে ফেলবো। আজকে শুধু মাছের ঝোল ভাত করবো, আর কিচ্ছু করবো না। ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো, রুই মাছের ঝোল। এখন ভাতটা নামিয়ে সকালবেলা সবাই খাওয়া দাওয়া করে নিই। ভাতটা আমার হয়ে গেছে বন্ধুরা, গ্যাসটা এবার বন্ধ করে দিই। আর এর মধ্যে দেখো কী সিদ্ধ, শিম আর হচ্ছে কাঁচা টমেটো, আর এই যে আলু, এই দিয়ে মাখা হবে, হেভি লাগে খেতে। এই দেখো এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিই। আর দেখো ওর মধ্যে সেদিনকার কড়াইটার মধ্যে কি লেগেছিল, পুড়ে গেছে একটু ফুটা, হচ্ছে আজকে মেজে তুলে ফেলতে হবে। এই দেখো মাছ ভাজাটা আমার হয়ে গেছে, আর যে কপিটা একটু তেলের উপরে দিয়ে ভেজে নিচ্ছি, আর যে মশলাটাও রেডি করা হয়ে গেছে। এখন মশলাটা করে নিই তাড়াতাড়ি করে মাছের ঝোলটা একবার। এই যে আলু কেটে নিয়েছি, এই যে সেদ্ধ মেখে সোনুকে আর আমার বরকে খেতে দিয়ে দিয়েছি। বাবা কোথায় গেছে কি জানি, বাবাকে খুঁজে পাচ্ছি না। বাবাকেও খেতে দিয়ে আমি খেয়ে নেব সকালের খাবার। এ দেখো ফুলকপিটা ভেজে তুলে রেখেছি, তারপর আবার তেল দিলাম। এই যে আলু কটা ভাজা হয়ে গেছে, এই যে মশলা আমি করে নিয়ে চলে এসেছি। এবার মশলাগুলো সব দিয়ে দেবো, দেখেছো ধুয়ো কি। এবার মশলাটা কষিয়ে নিয়ে তারপরে জল দেবো। এই দেখো বন্ধুরা, ওই মশলাটা একটু কষানোর পরে এই যে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ফুলকপিগুলো ভালো করে কষিয়ে তারপরে জল দেবো। এখনো ভাত খাইনি, ভাত খাবো। বাবা আসলো, বাবাকে দিলাম। এবার আমি এটা মাছটা জলটা দিয়ে মাছটা ছেড়ে দিয়ে তারপরে ভাত খেতে বসবো। ওদের তো ফেনা ভাত দিলাম, বাসি ভাত আছে কালকে, ভাত কটা আমি খেয়ে নিই। আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেল, পরে ভাত করব। যখন খাবে গরম গরম মাকে ভাত পাঠানোর ঠিক আধ ঘন্টা 1 ঘন্টা আগে ভাত বসাবো, তাহলে ভাতটা গরম থাকবে। কেন বলো তো, ওইদিকে সব কাঁচা রয়েছে না, তাই ভাবলাম একবারে রান্নাটা করে নিই, তারপরেই যাবো কাজটা। তারপরে বৃহস্পতিবার পুজো দিতেও তো টাইম লাগে না। এরকম মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এবার দেখি জল দিয়ে দেবো, বুঝেছ? জলের মগটা কই, এই দেখো জল দিয়ে দিই না, একটু কষাবো বলো তো বন্ধুরা। তেল ছেড়ে এসছে, যত ভালো করে কষাবা তত রান্নার টেস্ট হবে, বুঝেছো? ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে, তাই তো? না জল দিয়ে দিই, হয়ে গেছে কষানোটা। এটা একটু ফুলকপির ডাকিগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগবে, বুঝেছো? এটা এবার টপক টপক করে ফুটুক, তারপরে মাছটা দিয়ে দেবো। আরে পুরো কাঁচা লঙ্কা রান্না করেছি আজকে, আর শুকনো লঙ্কা দিই নাই, ভালো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি। কাঁচা লঙ্কার মধ্যে লাল লাল লঙ্কা ছিল, ওই লঙ্কাগুলো দিয়েছি। এই যে মাছের ঝোলটা হয়ে গেছে। এবার এই দেখো ধনেপাতা দিয়েছি, দেখেছো? বিলাতি ধনেপাতা বাড়িতে ছিল, তুলে নিয়ে আসলাম গাছ থেকে। এবার গ্যাসটা বন্ধ করে দিই। এবার দেখো গ্যাস ট্যাসগুলো সব মুছতে হবে। এই যে গ্যাস মোছা হয়ে গেল। এই যে কড়াইটা গরম, বুঝেছো? করি এবার বাইরে থুয়ে আসি। বাসন তো এক গাদা বাসন বেরিয়েছে, মাজতে হবে। এই কত বাসন, এর খাওয়ার বাসন, রান্নার বাসন সব একসাথে বেরিয়ে গেছে,
কিন্তু ভাতটা করিনি, ভাতটা পরে করবো, বুঝেছো বন্ধুরা। এখানটা ঝাড় দিয়ে বাসন কটা মেজে তারপরে কি করব, সোজা যাব কাচতে। কাঁচা বাকি আছে, বুঝেছো। কলপারে এখন সবাই স্নান করছে, এখন আর কলপারে যাওয়া যাবে না, ওরা সব স্নান করে নিক। আমি ততক্ষণে বাসন কটা মাজি, রান্নার জায়গা ঝাড় দিই, তারপরে যাই। সঙ্গে থেকো। এই যে ঘরের সব কাজ সেরে ভাত বসিয়ে দিয়ে আসলাম। ভাত বসিয়ে এই যে কাচতে বসে গেছি। আমি ঝটপট করে কেচে স্নান করে ঠাকুর পুজোটা দেবো। এদিকে কাচতে কাচতে আমার ভাতটা হয়ে যাবে, ভাতটা উপর দিয়ে ফেলবো। অনেকগুলো জামা প্যান্ট, কাচতে টাইম লাগবে। আর রাস্তার পাশে বসে কাচা, এখন শীতকাল না, শীতকালে জামা প্যান্ট নোংরা হয় বেশি, প্রচণ্ড নোংরা হয়, খালি তেল কাস্টের জন্য, বুঝেছো। সব থেকে বিরক্ত কাজ এই কাঁচা, কিন্তু সেইটা আমারই কাজটা। কেচে ছাদে মেলে দিয়ে আসবো। এগুলো আছাড় দিতে হবে। এই যে কেচে আসলাম, কেচে আসার পরে তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তখন তোমাদের বললাম। এখন ভাতটা অ্যাকচুয়ালি উপর দিয়ে দিয়েছি। এখন কি করতে হবে বলো তো? হ্যাঁ হ্যাঁ, যে বাটি নিয়ে নিয়েছি, আমি এখন ভাত পারবো মায়ের টিফিনের, দুপুরের খাওয়ার যে দিয়ে আসিটা ভাতটা বেড়ে, তারপরে এসে স্নান করবো, বুঝেছো। স্নান করে পুজো দেবো। এখন বাজে 1:30 মতন। না, এই ফ্যানটার উপরে ভাতটা রাখি, তাহলে বলো তো কি, আমরা তো সেই খেতে খেতে 3টে বাজবে, তাহলে ভাতটা গরম থাকবে ভালো। আর যদি এখন ফেলে দিই, এরকম নিচে যদি হাঁড়িটা রেখে দিই না, ভাত যাবে ঠান্ডা হয়। শীতকাল না, গরমকাল হলে তো কোনো ব্যাপারই ছিল না, বুঝেছো। একটু বেশি করে ভাত দিতে বলেছে, মা ফোন করেছিল, হচ্ছে একজনা খাবে। এটার মধ্যে মারে 2 হাতা 3 হাতা ভাত দিলে হয়ে যায়, তাই একটু বেশি করে দিই। এই দেখো বাবা গরম, এটা রেখে দিই, ঝাঁকিয়ে রাখি। আজকে নতুন কালকে বস্তা আনা হয়েছে চালের, তারপরে যে ভাতটা করলাম, দেখি ভাতটা কেমন হয়। আজকে যদি ভালো হয় তো ভালো, খারাপ হলে বস্তা রিটার্ন দিতে হবে, কেন এর আগের বারের চালটা ভালো দেয় নাই, বুঝেছো, দোকান থেকে, সেটা আর পাল্টানো হয়নি। এই যে এটার মধ্যে দিয়ে দিচ্ছি লাউ ঘন্ট, বেশি বেশি করে দিয়ে দিই, আর আরেকজন খেতে চেয়েছে, খাবে, বেশি বেশি করে দিয়ে দিলাম। আমি বলরে বললাম মায়ের ভাতটা একটু দিয়ে আসো, এবার বললো ঠিক আছে দিয়ে আসবো, কিন্তু ও যে মাল করে ফোন করলো মাল নিয়ে যাওয়ার জন্য, এই জন্য ওখানে গেছে মাল আনতে। তাহলে কি করতে হবে, এখন আমারই যেতে হবে, বুঝেছো। ভাত বাড়া হয়ে গেল। এরকম প্রসাদ, স্নান করে পুজো দিয়ে প্রসাদগুলো নামিয়ে নিয়ে আসলাম। ভাত খাবো, ভাত দেবো, ভাত খাবো। এ ভাই, যে প্রসাদগুলো রয়েছে তুমি খেয়ে নিও। হ্যাঁ, ভাত বাড়ি, ভাত বাড়ি। এখন এখন কটা বাজে আমার দাঁড়াও দেখে বলি, 2:30 বেজে গেছে। ভাতটা নিয়ে আসি। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে। আমি ছিলাম না বাড়ি, গেছিলাম কাজে, এই বাড়িতে আসলাম। আসার পরে এই দেখো এই বিস্কুটগুলো নিয়ে আসলাম। এই বিস্কুটগুলো খেতেই সুন্দর। এখন বাজে 6টা, একটু পরে দেখি চা করব। আর সোনু তো আজকে পড়তে বসবে না, কালকেও পড়তে বসেনি। আজকে বসবি না?
একের জন্য বানামগুলো লেখো, 1 2 বানামগুলো লেখো। আমার পক্ষে লাঞ্চ করা সম্ভব নয়। বিস্কুটগুলো খুব সুন্দর লাগে খেতে। পরে চা খাবো। তবে দোকানে গেছিলাম, বিস্কুট আনলাম, আমুল দুধ আনলাম, এই বিস্কুটের প্যাকেটটা আনলাম। দেখো সকাল সকাল আমার পুজো দেওয়া হয়ে গেছে। কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি সন্ধ্যের পরে। আজকে হচ্ছে শুক্রবার। দেখো সকালবেলা স্নান করে পুজো দিয়ে দিয়েছি। আর ওই আমি পুজো দিয়েছি বলো তো অনেকক্ষণ। এবার ঠাকুরের বাটাটা নামাতে হবে, বুঝেছো? এঁঠো বাটা নিয়ে তো ঠাকুর বসে থাকবে না। আর ওইদিকে কিন্তু আমাদের সকালে রান্না শুরু হয়ে গেছে। আজকে শুক্রবারের দিনকে আমাদের সকাল সকাল রান্না হয়, 9টার মধ্যে রান্না কমপ্লিট। তারপরে যে যার কাজে চলে যায়। আমি দেখো ঠাকুরের বাটাটা নামাই, এক হাত দিয়ে নামানো যাচ্ছে না। আমি চলে আসলাম ঠাকুরের বাটা নামিয়ে ঘরে। এখন কি করতে হবে, এখন আলমারি থেকে সব মাল নামাতে হবে, নামিয়ে ব্যাগে সব ভরতে হবে। কালকে রাত্রেবেলা মালও গুছায় রাখিনি, নানা থেকে এমনি শুক্রবারে যাওয়ার আগের দিন মালটাল সব গুছিয়ে রাখি। কালকে কিচ্ছু করেনি। এখন এই মালগুলো গুছাবো, তারপরে রেডি হব। তারপরে আজ তো দেখি দুটো যদি রুটি করি করবো, নাহলে করবো না। 8:30 বাজে, বুঝেছো? তখন রুটি তো করে নিয়ে যায়, রুটি আর তরকারি। আর মাছকে এখন রান্না হচ্ছে, মানে কী বলো তো, আজকে মাছ রান্না করে রেখে দিয়েছিলাম আজকের জন্য। আর রান্না হচ্ছে থোড় ভাজা, ডাল, বুঝেছো? মালগুলো গুছিয়ে ফেলি, বুঝেছো? দেরি হয়ে যাচ্ছে। এই দেখো সব বের করে দিয়েছি। এবার এই পাশ থেকেও বের করতে হবে, অনেক মাল আছে, বুঝতে পারছো বন্ধুরা? এই দেখো বাচ্চাদের মোজা, বড়দের মোজা তুলছি, সব বিক্রি হয়ে গেছে। বাচ্চাদের মোজা কটা রয়েছে, স্টোল রয়েছে, বুঝছো? এখন এগুলো সব ব্যাক করি, সঙ্গে থেকো, দেখতে থাকো। ওইদিকে মাল গুছিয়ে আসলাম। এই যে ডালটা টকবক করে ফুটছে, ছিম দিয়ে ডাল হচ্ছে। আর এই যে চায়ের জল বসিয়ে দিয়েছি। এখন বেড়ে নেবো মায়ের জন্য ভাত। এই যে গরম গরম ভাত, আর যে কালকের মাছ জাল দেওয়া হলো। আর হচ্ছে এটা হচ্ছে কি বা মা, থোড় ভাজা, এখানে বেগুন ভাজা, আর হচ্ছে সেদ্ধ আছে। এখন সবার টিফিনটা বাড়ি, বুঝেছো? কি হয়েছে রে? চলো বন্ধুরা, দুটো ভাত খাওয়া যাক, খেয়ে দিয়ে তারপরে বেরোই, বুঝেছো? আর সারাদিন তোমাদের সাথে কোনো দেখা হবে না, সাক্ষাৎ হবে না, কোনো ভিডিও হবে না। আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখি। এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার পাশে থেকো সবাই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, একটু কমেন্ট করো, তার মধ্যে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে জানে টাটা, বাই বাই। আর সবাই সুস্থ থেকো।